হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার 2024 সালের লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। যারা যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম আদৌ এই নতুন লিস্টে এসছে কিনা, বা যারা আগে থেকে টাকা পেতেন বা যাদের নাম আগের বছরের লিস্টে ছিল সেই সমস্ত আবেদনকারীর নাম নতুন লিস্টে আছে কিনা, সেইগুলোই চেক করার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা 2024 সালের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার লিস্ট বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, টাকা ঢুকছে না ঢুকছে না, কোন ব্যাংকে ঢুকছে, সম্পূর্ণ বিষয় স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আসুন দেখে নিন অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো সবার প্রথমে গুগলে এসে আমরা সার্চ করব NSAP বলে। NSAP সার্চ করে নেওয়ার পরে ফার্স্ট যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এই লিঙ্কের ওপরে আমরা ক্লিক করলাম। লিঙ্কের ওপরে ক্লিক করে দেওয়ার পরে একটি পেজ আপনার সামনে কিন্তু অন স্ক্রিনে ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তো ওয়েবসাইটের হোম পেজে চলে আসার পরে এখানে দেখুন অনেক চার্ট দেওয়া রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, অনেক রকম এখানে চার্ট দেওয়া রয়েছে। তো এইগুলো না দেখে ওপরের দিকে যে অপশানগুলো এখানে রয়েছে দেখুন, হোম, অ্যাবাউট আস, গাইডলাইন্স, রিপোর্টস, এই অপশানগুলোর মধ্যে আপনাকে রিপোর্ট যে অপশানটি রয়েছে এই রিপোর্ট অপশানের ওপর ক্লিক করতে লাগবে। রিপোর্ট অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পর একটি পেজ আপনাদের সামনে এখানে ওপেন হয়ে গেছে। এই রিপোর্ট যে অপশানটি রয়েছে সবার প্রথমেই এখানে দেখুন অনেকগুলো রিপোর্টস রয়েছে, ন্যাশনাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, স্টেট ড্যাশবোর্ড, এরকম অনেকগুলো ড্যাশবোর্ডের অপশান রয়েছে। তার মধ্যে 3 নাম্বার যে অপশানটি রয়েছে স্টেট ড্যাশবোর্ড, তার পাশে দেখুন এখানে নিউ রয়েছে, এই স্টেট ড্যাশবোর্ড অপশানের ওপর ক্লিক করতে লাগবে। স্টেট ড্যাশবোর্ড অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পরে আরও একটি পেজ আপনাদের অন স্ক্রিনে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে এসে দেখুন স্টেটস আপনাদের সিলেক্ট করতে লাগবে। আপনারা যেই স্টেটের বসবাস করেন সেই স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে তারপর এখান থেকে স্কিম সিলেক্ট করতে হবে। স্কিম আপনাদের এখানে দেখুন ফার্স্টে রয়েছে ওল্ড এজ পেনশন, তারপর রয়েছে ডিসেবিলিটি পেনশন, তারপরে দেখুন রয়েছে উইডো পেনশন। এছাড়াও আরও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত পেনশন রয়েছে সেইগুলোর কিন্তু এখানে লিস্ট রয়েছে। তো অল সেন্টার স্কিম দিয়ে আপনারা এখানে সার্চ করলেও পেতে পারেন, বা আপনারা পার্টিকুলার যেই স্কিমে সার্চ করতে চান আপনার নামটা সেই স্কিম দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন। তো আমি অল সেন্টার স্কিমস দিয়ে সার্চ করছি এখানে, কারণ আমরা এটা স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত স্কিমের বিষয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তার জন্য। তো স্কিম এখানে সিলেক্ট করে নেওয়ার পরে তারপর এখান থেকে এরিয়া সার্চ করতে হবে। এরিয়ার এখানে রুরাল না আরবান, যদি আপনাদের রুরাল এরিয়া হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন, মানে পঞ্চায়েত এরিয়া যেটা আছে সেটা হচ্ছে রুরাল, আরটা যেটা রয়েছে হচ্ছে আরবান, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়া। তো আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিতে লাগবে। ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে দেওয়ার পরে দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে টোটাল বেনিফিশিয়ারি, টোটাল অ্যাকাউন্ট কতগুলো আছে, টোটাল ক্যাশ কত, টোটাল আধার কার্ড, সবের এখানে হিসাব কিন্তু ওখানে রয়েছে। তার নিচের দিকে আরেকটু স্ক্রল করে এখানে দেখবেন সিরিয়াল নাম্বার দিয়ে ডিস্ট্রিক্ট রয়েছে, অল স্কিম এখানে লেখা রয়েছে, টোটাল বেনিফিশিয়ারি নেম রয়েছে, এগুলোর কিন্তু লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা যেই ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে চুজ করবেন। তো নর্থ 24 পরগনার যারা যারা বাসিন্দা তারা ফার্স্টে নর্থ 24 পরগনাটি পেয়ে যাবেন। তো এই নর্থ 24 পরগনা যে অপশন রয়েছে তার উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ আপনাদের সামনে এখানে ওপেন হয়ে গেছে। তো সবার প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করতে লাগবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে তার মধ্যে থেকে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে লাগবে। ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট করে নেবেন তারপরে যেই লিস্ট আপনাদের সামনে ওপেন হবে যেই পেজে, সেখান থেকে আপনাদের সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি কিন্তু সিলেক্ট করতে লাগবে, বা ব্লক যেটাকে বলা হয় সেই ব্লক কিন্তু আপনাদের সিলেক্ট করতে লাগবে। তো আপনারা এখান থেকে আপনারা যেই ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আরো একটি পেজ আপনাদের সামনে এখানে ওপেন হয়েছে। এখান থেকে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েত কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু ধাপে ধাপে নামছে। তো এই
স্টেপ বাই স্টেপই আপনারা কিন্তু ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু খুবই ইজিলি ভাবে চেক করতে পারবেন। তো এবারে আপনারা এখানে থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত যে রয়েছে তার অপশনের উপরে ক্লিক করলেন, ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে এসে দেখুন আপনাদের অর্ডার নাম্বার বা স্যাংশন যে নাম্বার রয়েছে সেই স্যাংশন নাম্বার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে বেনিফিশিয়ারির নেম বা অ্যাপ্লিকেন্টের নাম আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, তার ফাদার্স নেম বা হাজবেন্ড নেম সেখানে এখানে রয়েছে, এজ রয়েছে, কোন স্কিমের আন্ডারে সে রয়েছে বা কোন স্কিম থেকে সে টাকাটা পাচ্ছে সেই স্কিমের নামও কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। এরপরে যদি আপনারা এই লিস্টের মধ্যে থেকে আপনার নাম খুঁজে না পান বা এখানে প্রচুর বড় লিস্ট রয়েছে, আপনারা চাইলে সেটা এক্সেল, পিডিএফ যে কোনো ফরম্যাটে কিন্তু এটা করে নিতে পারবেন। তো এইগুলো বাদ দিয়েও যদি আপনার নাম আপনি খুঁজে না পান তাহলে আরো একটি অপশন আপনাদের জন্য কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ওপরের দিকে এখানে দেখুন সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। তো সার্চ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম এখান থেকে আপনারা সার্চ করবেন। যদি আপনার নাম এখান থেকে পেয়ে যান তাহলে ভাববেন যে আপনাদের নাম নতুন লিস্টে উঠে গেছে, আর যদি না আসে তাহলে আপনাদের নাম এখনো পর্যন্ত কিন্তু নতুন লিস্টে ওঠেনি, তাহলে কিছুদিন ওয়েট করে যাবেন। নয়তো আপনাদের মোবাইল স্ট্যাটাস চেক করতে পারেন বা আপনাদের পার্শ্ববর্তী কোনো পঞ্চায়েতে গিয়েও আপনাদের যে দুয়ারে সরকার থেকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছিল সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন। এছাড়াও দুয়ারে সরকার থেকে যারা যারা ওল্ড এজ পেনশন বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে থাকে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনারা ইজিলি স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে সেই স্ট্যাটাস চেক করবেন সেই নিয়ে কিন্তু আমাদের ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে এসে যদি আপনার নাম এই লিস্টে চলে আসে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আপনার নামের পাশে এখানে দেখুন স্যাংশন অর্ডার নাম্বার দেওয়া রয়েছে। এই স্যাংশন অর্ডার নাম্বারের উপর ক্লিক করলে আরো একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে এসে আপনারা এখান থেকে আপনার বেসিক ডিটেলস কিন্তু জানতে পারবেন। বেনিফিশিয়ারির নেম রয়েছে, তার গার্জিয়ান নেম রয়েছে, কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেটা এখান থেকে পেয়ে যাবেন, কোন স্কিমের জন্য সে অ্যাপ্লাই করেছিল সেই স্কিমের নাম দিয়ে দিয়েছে, লাস্ট পেনশন মান্থ মানে লাস্ট কবে আপনার ব্যাংকে টাকা ঢুকেছিল তার ডেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন সেই মান্থ এখানে দিয়ে দিয়েছে, আর আপনার স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখার জন্য যে আপনারা যখন চেক করবেন আপনাদের ডিটেলস তখন আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাস অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভাববেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি বা আপনাদের যে স্যাংশন নাম্বার সেটা অ্যাক্টিভ রয়েছে, আপনাদের ব্যাংকে কিন্তু নিয়মিত টাকা ঢুকবে যে টাকাটা বরাদ্দ আছে আপনার জন্য। আর যদি এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো ইজিলি প্রসেস, খুবই সহজেই আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল বা ডেস্কটপ দিয়েই কিন্তু এটা আপনারা চেক করতে পারবেন আপনাদের নাম এই লিস্টে আছে কিনা, বা যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদের নামও এই লিস্টে আছে কিনা সেগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন। এছাড়াও যাদের নাম এই লিস্টে আসেনি তারা দুয়ারে সরকারের থেকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছিলেন সেটাও কিভাবে চেক করতে হয় সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাও খুব ইজিলি ভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।